এই মসুরের ভাত আমাদের অঞ্চলে খুব জনপ্রিয় একটা খাবার। এই মসুর যখন নতুন ওঠে তখন এই খাবারটা প্রায় বাড়িতেই সবাই খায়, কারণ সবাই অনেক বেশি পছন্দ করে। ওই যে প্রথমেই বললাম, এই খাবারটা আমাদের অঞ্চলের একটা জনপ্রিয় খাবার। বিয়ের আগে প্রায় প্রত্যেক দিনের সকালের নাস্তায় আমরা এই মসুরের ভাত খাইতাম, কারণ আমার মামাদের এই মসুরের আবাদ ছিল। যখন নতুন মসুর উঠতো প্রায় প্রত্যেক দিনই আমাদের বাড়িতে এই মসুরের ভাত রান্না করা হতো। সবাই একসাথে মরিচ আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে মজা করে খাইতাম, খুব স্বাদ লাগতো। আবার আমার বিয়ের পরেও আমার মামাদের যখন এই মসুর উঠতো তখন এই নতুন মসুর আমার শ্বশুর বাড়িতে দিয়ে যাইতো, কিন্তু এখন আর এই মসুরের আবাদ করে না আমার মামা, এই জন্য আর কি কিনে খাওয়া লাগে। তো প্রত্যেকবার আম্মুই কিনে দিয়ে যায়, তবে এবার আমি একটু নিষেধই করেছি, কারণ আপনাদের ভাইয়া এই মসুরের ভাত অত খাইতে চায় না, আর আমার শ্বশুর আব্বাও খাইতে চায় না। কারণ আমার শ্বশুর আব্বা খাইতে চায় না কেন জানেন? আমার শ্বশুর আব্বা বলে, আমাদের যখন অনেক অভাব ছিল তখন আমার মা এভাবে মানে আমার দাদি শাশুড়ি এভাবে নাকি মসুরের ভাত রান্না করে দিত। তাই বাড়িতে যখনই মসুরের ভাত রান্না হয় তখনই নাকি তাদের ওই অভাবের কথা মনে পড়ে যায়, এজন্য আমার শ্বশুরের আব্বা এই ভাতটা খেতে চায় না। তো আগেকার মানুষরা তো অভাবে পড়ে খায়, তো আর এখনকার মানুষরা মানে আমরা তো ইচ্ছে করে খাই। কিছুদিন আগে যে আমি মায়ের বাসায় গেছিলাম, সেখানে গিয়ে এই মসুর ভাত মাখানোর একটা ছবি দিয়েছিলাম। সেখানে অনেকেই জিজ্ঞাসা করেছেন, আপু এই খাবারটা কিভাবে রান্না করে, কিভাবে মাখিয়ে খায়, কিভাবে খান, বা এই খাবারটাই বা কি। তো আমি যেহেতু মায়ের বাসায় গেছিলাম, এক মামি রান্না করেছিল, এই জন্য রান্নার ভিডিওটা আর দেওয়া হয়নি। আসলে আমি জানিই না যে সেই মামিটা রান্না করেছে, হঠাৎ করে রান্না করে আমাদের দিয়েছে, তো আমরা মাখিয়ে খাইছি সবাই মিলে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, রেসিপির কথা তো বললামই না। তো আজকে কিন্তু মানে কালকে থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, তো আমি সকাল সকালে ভেবেছি আজকে মসুরের ভাত রান্না করব, কারণ কয়েকদিন অনেক বেশি গরম পড়তেছিল, এই জন্য আর কি মসুরের ভাত রান্না করে খাওয়া হয়নি। এই মসুরগুলো ঈদের আগেই দিয়ে গিয়েছিল, ঈদের মধ্যে তো আর এই মসুরের ভাত রান্না করে খাওয়া হয়নি, তারপরে গরমের জন্য খাওয়া হয়নি। তো আজকে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা, এজন্য রান্না করেছি। তো আপনারা তো প্রথম থেকেই দেখলেন যে আমি কিভাবে রান্না করেছি। আপনাদের জন্য একবার বলে দিই, তো প্রথমেই তো দেখলেন আমি মসুরগুলো বেছে নিয়েছি, কারণ মসুরের মধ্যে অনেক মাটি আর আরেকটা ফল থাকে যেটা সেদ্ধ হয় না, এই জন্য আমি ওগুলো খুব ভালোভাবে বেছে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। মসুরের মধ্যে অনেক ময়লা থাকে, সেগুলো ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আগে কিন্তু আমি চালটা দেইনি, কারণ চালটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, মসুর সেদ্ধ তো অনেক সময় লাগে। তো আগে ভালোভাবে মসুর সেদ্ধ করে নিয়েছি, তারপর মসুর সেদ্ধ হয়ে গেলে আমি চালটা দিয়ে দিয়েছি ধুয়ে। এই ভাত রান্নার সময় চাল আর মসুরের পরিমাণ যদি সমান সমান দেওয়া হয় তাহলে খেতে আরো বেশি ভালো লাগে, তবে আমি মসুরের থেকে চালের পরিমাণটাই বেশি দিয়েছি। তারপরে খুব ভালোভাবে সেদ্ধ করে যেভাবে ভাত রান্না করে সেভাবে ভাত রান্না করে নিয়েছি। তারপরে একটু লবণও দিয়েছিলাম স্বাদ হওয়ার জন্য। তারপরে আর কি যেভাবে বসা ভাত রান্না করে সেভাবে ভাত রান্না করে নামিয়ে নিয়েছি, তবে এই ভাতটা একটু নরম নরম করে রান্না করলে মাখিয়ে খেতে বেশি ভালো লাগে। তারপরে আমি দেখছেন একবারে মরিচ ভেজে নিয়েছি সবাই মিলে মাখিয়ে খাওয়ার জন্য, আর সাথে বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি যাতে পরে আর না কাটা লাগে। তো এই ভাতটা শুকনা মরিচ বেশি করে পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে খেতে খুব মজা লাগে। তো আশা করি আমার এই ভাতের রেসিপিটা আপনারা বুঝতে পেরেছেন। তো কে কে এই ভাতটা খেয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন।